এই ভিডিওয়ে আমি সি প্লাস প্লাসের ল্যামডা এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তো ল্যামডা এক্সপ্রেশনের সাহায্যে আমরা সহজেই অ্যানোনিমাস ফাংশন ডিফাইন করতে পারি। কোনো একটা ফাংশন যেখানে দরকার সেখানে ডিফাইন করে আমরা তাকে ইনভোক করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে ধরা যাক আমাদের কাছে একটা ভেক্টর আছে আর আমরা ওটাকে এসটিডি সর্ট এর মাধ্যমে সর্ট করতে চাই। তো সর্টিংয়ের যে মেন লজিক সেটাকে আমরা ল্যামডা এক্সপ্রেশনের মাধ্যমে লিখে ওই সর্ট ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি। তো প্রথমে আসা যাক সিনট্যাক্সে। তো ধরা যাক আমরা একটা ল্যামডা এক্সপ্রেশন বানাতে চাই যেটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তো তার জন্য আমরা এরকম লিখতে পারি, তো এটা হলো একটা ল্যামডা এক্সপ্রেশন যার কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা কোনো আউটপুট দেখতে পাবো না। তার কারণ হচ্ছে আমরা এই ল্যামডা এক্সপ্রেশনটাকে ডিফাইন করেছি কিন্তু সেটাকে কল করিনি। তো এটাকে কল করতে গেলে আমাদের কি করতে হবে, যেমনভাবে নর্মালি ফাংশন কল করা হয় যে ফাংশনের নেম দিয়ে একটা প্যারেনথেসিস ওপেন অ্যান্ড ক্লোজড, তো সেরকম আমরা করতে পারি। যেখানে এটা ডিফাইন করা কমপ্লিট হয়ে গেছে তখনই আমরা এখানে একটা প্যারেনথেসিস দিয়ে দিতে পারি। তার মানে এটা ডিফাইনেড ইমিডিয়েটলি পরে এটা কল হয়ে যাবে আর আমাদের এই আউটপুটের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে। তো রান করলে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড এসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ল্যামডা এক্সপ্রেশনের বেসিক সিনট্যাক্স। তো এর পার্টগুলো হচ্ছে, প্রথমে যে থার্ড ব্র্যাকেটস রয়েছে এটাকে বলা হয় ক্যাপচার ক্লজ। এরপরে এই প্যারেনথেসিস, এখানে আমরা ইনপুট প্যারামিটার দিতে পারি। যেমন আমরা ফাংশনের মধ্যে প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করতে পারি, সেরকম যদি আমরা এই ল্যামডা এক্সপ্রেশনে কিছু আর্গুমেন্ট পাস করতে চাই তাহলে আমরা এই প্যারেনথেসিসের মধ্যে সেটা লিখতে পারি। এরপরে রয়েছে এই সেকেন্ড ব্র্যাকেট, তো এর মধ্যে আমরা এই ল্যামডা এক্সপ্রেশনের যে ডেফিনিশন হবে সেটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। ওকে, তো এটাই হচ্ছে মেন পার্ট। তো কল করার আরেকটা মেথড রয়েছে, সেটা হচ্ছে আমরা এই ল্যামডা এক্সপ্রেশনটাকে ডিফাইন করে আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি এফ বলে। এরপর আমরা এই এফটাকে একটা, যেমন ফাংশনের নেম হয় তো সেরকম এই এফটাকে আমরা এই ল্যামডা এক্সপ্রেশনের নেম হিসেবে কাজে লাগাতে পারি অ্যান্ড এটাকে কল করতে পারি। যেমন আমরা যদি এখন এফ লিখে প্যারেনথেসিস দিই দেন এটা ফাংশনের মতোই, ফাংশন কলের মতোই কাজ করবে। তার মানে এটা লিখে দেওয়ার মানে এই ল্যামডা এক্সপ্রেশনটার যা কাজ সেটা এক্সিকিউট হবে, তার মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তো আমরা যদি আরেকবার এটাকে রান করে দেখি আমরা দেখতে পাচ্ছি এটা প্রিন্ট হচ্ছে। তো এখানে অটোর বদলে আমরা যদি এর মেন টাইপ কী হবে সেটা দেখতে চাই, তো তার জন্য আমি এখানে একটা ইনক্লুড করে নিই ফাংশনাল। ওকে, তো এখানে অটোর বদলে আমরা যদি অ্যাকচুয়াল টাইপ লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি ফাংশন যেটা রিটার্ন করবে ভয়েড আর যার ইনপুট প্যারামিটারসও ভয়েড। তো এটা হচ্ছে এমন একটা ফাংশন যার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিছু রিটার্ন করছি না, জাস্ট একটা জিনিস প্রিন্ট করছি। তো আমরা রিটার্ন টাইপ হিসেবে এখানে ভয়েড দিতে পারি। আর দেখতে পাচ্ছি যে এর যে ইনপুট প্যারামিটার সেই জায়গাটা এমটি রয়েছে, তার মানে হচ্ছে আমরা এখানে কোনো প্যারামিটার পাস করছি না, তো তাই জন্য আমরা এটাকে ভয়েড লিখেছি। তো এবারে যদি আমরা রান করি তাহলে আমরা সেম আউটপুট পাবো। সরি, এখানে স্পেলিং মিস্টেক, ফাংশনাল। তো এবার যদি আমরা এটাকে রান করি, ওকে, সো সেম আউটপুট আসছে। তো এবার সিম্পলিসিটির জন্য আমরা এটাকে জাস্ট অটো করে দিলাম। তো ধরা যাক যে এই বাকি জিনিসগুলোর কাজ কি, ধরা যাক এই ক্যাপচার ক্লজ এর কাজ কি। তো এর কাজ হচ্ছে যদি আমাদের
এই ল্যামডা এক্সপ্রেশন ডিফাইন করার আগে কোনো ভ্যারিয়েবল থাকে, যেমন ধরা যাক একটা এ বলে ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 10। তো সেই ভ্যারিয়েবলটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এই ক্যাপচার ক্লজের মধ্যে লিখতে পারি। তো আমরা যদি এই ক্যাপচার ক্লজের মধ্যে এ লিখে দিই তাহলে আমরা এই ল্যামডা ফাংশনের যে বডি রয়েছে মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেখানে আমরা এ কে ইউজ করতে পারি। তো ধরা যাক আমরা এ কে প্রিন্ট করতে চাই, তো আমি এখানে জাস্ট লিখে দেবো সি আউট এ, তার মানে আমরা এই আউটপুট হিসেবে 10 পাবো যেহেতু এর ভ্যালু 10। ওকে, সো যদি আমরা এই এটা এখানে না লিখতাম, মানে যদি আমরা এ কে ক্যাপচার না করতাম আর এই প্রোগ্রামটাকে রান করতাম তাহলে এখানে এরর দেখা যেত, এ ইজ নট ক্যাপচার্ড। তো যদি আমাদের আউটসাইড কোনো ভ্যারিয়েবলকে ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে ইউজ করতে হয় তাহলে আমাদের সেগুলোকে ক্যাপচার করতে হবে। এবার ক্যাপচার করার নর্মালি দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে ক্যাপচার বাই ভ্যালু আর একটা হচ্ছে ক্যাপচার বাই রেফারেন্স। তো আমি যেখানে এ লিখছিলাম এটা হচ্ছে ক্যাপচার বাই ভ্যালু। এর মানে হচ্ছে আমরা এই ল্যামডা এক্সপ্রেশনের ভিতর এই এটাকে জাস্ট রিড করতে পারবো, ওকে, বাট এটাকে রাইট আমরা করতে পারবো না। তো ধরা যাক আমি একটা লাইন ব্রেক নিলাম, ধরা যাক আমি এখানে এর ভ্যালু 20 অ্যাসাইন করতে চাই। তো এটা কি করবে না, এখানে এরর দেখিয়ে দেবে, যেহেতু আমরা ক্যাপচার বাই ভ্যালু করেছি তার মানে এটা এই ল্যামডার মধ্যে রিড অনলি, সো অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভ্যারিয়েবল বলে একটা এরর দিচ্ছে। ওকে, সো যদি আমরা এখানে রাইটও করতে চাই তাহলে আমাদের এদেরকে এই ভ্যারিয়েবলগুলোকে ক্যাপচার বাই রেফারেন্স করতে হবে। তো তার জন্য আমরা এখানে একটা অ্যাম্পারসেন্ট আগে লাগিয়ে দিতে পারি, তার ফলে কী হবে না, এটা রিড অনলি আর থাকবে না। তো এখানে আমরা একে চেঞ্জ করতে পারি। সো এই কোডটা এক্সিকিউট হবে, আউটপুট হিসেবে 20 দেবে, যেহেতু আমরা চেঞ্জ করে 20 বানিয়েছি একে। ওকে, তো যদি আমরা এই ল্যামডা ফাংশন বোঝাই তাকে কল করার পর যদি আমরা আবার এ কে প্রিন্ট করি তাহলেও কিন্তু এর ভ্যালুটা চেঞ্জডই থাকবে, মানে 20 থাকবে। সো দুবার 20 পেয়েছে, তার মানে এর ভ্যালু মানে অরিজিনাল এর যে ভ্যালু সেটা কিন্তু 20 হয়ে যাবে যদি আমরা ক্যাপচার বাই রেফারেন্স করি। তো এবার নেক্সট থিং হচ্ছে যে ধরা যাক আমরা একটা ল্যামডা ফাংশন বানাতে চাই যেটা একটা ইনপুট হিসেবে কোনো প্যারামিটার নেবে। তো ধরা যাক এটা একটা এই সেম ল্যামডা ফাংশনটাই রাখলাম, ধরা যাক ওটা একটা ইন্টিজার এক্স বলে প্যারামিটার নেয় আর এর সঙ্গে এক্স অ্যাড করে দেয়। তো এই ল্যামডা এক্সপ্রেশনের কাজ হচ্ছে এ কে ক্যাপচার করে বাই রেফারেন্স, মানে এ চাইলে এর ভ্যালু চেঞ্জ করতে পারে, অ্যান্ড ও একটা প্যারামিটার নেয় ইন্টিজার প্যারামিটার যেটা হচ্ছে এক্স, তারপরে ও এর সঙ্গে এক্স অ্যাড করে দেয়, সো এ প্লাস ইকুয়াল টু এক্স। তো ধরা যাক আমরা এবার ফাংশনটাকে যখন কল করবো তখন আমাদের প্যারামিটারটা দিতে হবে। তো ধরা যাক আমরা এক্সের জায়গায় 100 পাস করলাম, তার মানে এ ছিল 10, তো এর সঙ্গে 100 অ্যাড হয়ে আমাদের এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 110। তো এবার যদি আমরা একে প্রিন্ট করে দেখি দেন আমরা আউটপুট হিসেবে 110 পাবো। সো দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আমাদের বেসিক ক্যাপচার প্যারামিটার পাসিং। সো একটা জিনিস হচ্ছে যদি আমরা এখানে ক্যাপচার বাই ভ্যালু করি, দেখো আমরা একে ক্যাপচার বাই ভ্যালু করলাম আর আমরা এর সঙ্গে 10 অ্যাড করতে চাই, অ্যান্ড এই ল্যামডা এক্সপ্রেশনটা কোনো প্যারামিটার নিচ্ছে না, তো আমরা কল করার সময় কোনো প্যারামিটার পাস করবো না। তো দেন যদি আমরা একে প্রিন্ট করি দেন অবশ্যই আমরা একটা এরর পাবো যেহেতু এ রিড অনলি ভেরিয়েবল। তো আমরা একটা কাজ করতে পারি, মানে ক্যাপচার বাই ভ্যালুই করব,
কিন্তু তা সত্ত্বেও আমরা এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা পয়েন্টার বানিয়ে নেব, আর এই পয়েন্টারটা এর অ্যাড্রেসকে স্টোর করবে। দেন আমরা ওই পয়েন্টারটাকে ক্যাপচার বাই ভ্যালু করব। এর মানে হচ্ছে আমরা ওই পয়েন্টারটাকে মানে পয়েন্টারটা যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে সেই অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু সেই অ্যাড্রেসে যে ভ্যালু রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা কি করতে পারি, এর সঙ্গে যদি আমরা 10 অ্যাড করতে চাই, তার মানে আমরা লিখব যে ভ্যালু অফ পি, তার সঙ্গে আমরা 10 অ্যাড করে দেবো। তার মানে পি বলে পয়েন্টারটা যে লোকেশানে পয়েন্ট করছে সেই লোকেশানের ভ্যালুর সঙ্গে আমরা 10 অ্যাড করতে চাই, বা ধরা যাক আমরা 100 অ্যাড করতে চাই। তো এখানে কিন্তু আমরা ক্যাপচার বাই ভ্যালুই করেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা অন্য কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করতে পারছি। তো এখানেও আমরা সিমিলার আউটপুট হিসেবে 110 পাবো। সো দেখতে পাচ্ছি আমরা আউটপুট হিসেবে 110ই পেয়েছি। ওকে, সো নেক্সট থিং হচ্ছে কোনো একটা ল্যামডা এক্সপ্রেশন অন্য একটা ল্যামডা এক্সপ্রেশনকে রিটার্ন করতে পারে। যেমন এগুলো ধরা যাক সব রিমুভ করলাম। তো ধরা যাক আমাদের কাছে একটা ল্যামডা এক্সপ্রেশন রয়েছে, ধরা যাক সে কোনো কিছুকে ক্যাপচারও করে না আর কোনো প্যারামিটারসও নেয় না। তো এ জাস্ট রিটার্ন করে অন্য একটা ল্যামডা এক্সপ্রেশন, যেই ল্যামডা এক্সপ্রেশনটা প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে নেয় আর ওই ভ্যারিয়েবলটাকেই স্কোয়ার করে রিটার্ন করে দেয়। তার মানে এই ভিতরে যে ল্যামডা এক্সপ্রেশনটা যেটাকে রিটার্ন করছে সেটার কাজ হচ্ছে একটা ইন্টিজার নেওয়া আর তার স্কোয়ার রিটার্ন করা, আর বাইরে যে ল্যামডা এক্সপ্রেশনটা রয়েছে সেটার কাজ হচ্ছে এই স্কোয়ার করা ল্যামডা এক্সপ্রেশনটাকে রিটার্ন করা। তো আমরা কি করতে পারি, একটা ভ্যারিয়েবল নিলাম অটো এফ, তার মধ্যে এই বাইরের ল্যামডা এক্সপ্রেশনটাকে অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড দেন আমরা কী করলাম না প্যারেনথেসিস লাগিয়ে কল করলাম। তো তার মানে হচ্ছে এই বাইরের যে ল্যামডা এক্সপ্রেশনটা সেটা কল হলো। এবার সেটা কল হলে সে কি রিটার্ন করবে না, সে রিটার্ন করবে এই ইনার যে ল্যামডা এক্সপ্রেশনটা রয়েছে সেটা। তো আমরা কি করলাম, এগেইন আরেকটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে এ যা রিটার্ন করছে সেটাকে ক্যাচ করে নিলাম। তার মানে এই ভিতরের যে ল্যামডা এক্সপ্রেশনটা রয়েছে সেটাকে আমরা এই স্কোয়ারের মধ্যে ক্যাচ করলাম বা অ্যাসাইন করলাম। তো এবার আমরা কি করতে পারি না, এই স্কোয়ারটাকে একটা ফাংশনের নেমের মতো ব্যবহার করতে পারি। তো স্কোয়ার যদি আমরা লিখে প্যারেনথেসিস দিই আর ওর মধ্যে যদি আমরা কোনো একটা ইন্টিজার পাস করি, তার মানে হবে যে এই ভিতরের ল্যামডা এক্সপ্রেশনটা কল করা হবে। তার মানে আমরা আউটপুট হিসেবে যে প্যারামিটারটা পাস করছি এর ইনপুটে সেটা স্কোয়ার পেয়ে যাবো। যেমন আমরা যদি 5 পাস করি তাহলে আমরা 25 পাবো। ওকে, সো এখানে আচ্ছা, তো এই যে রিটার্ন স্টেটমেন্ট এরপর একটা সেমিকোলন দিতে হবে। ওকে, সো এগেইন যদি আমরা এটাকে রান করি, সো আমরা আউটপুট হিসেবে 25 পাচ্ছি। ওকে, সো এখানে আমরা এই স্কোয়ার বলে আলাদা একটা ভ্যারিয়েবল না নিয়ে আমরা ডাইরেক্ট এটাকে কল করতে পারতাম। তার জন্য আমরা কি করতাম না, প্রথমে ওই বাইরের যে ল্যামডা এক্সপ্রেশন রয়েছে সেটাকে কল করতাম। তো এফ তারপর প্যারেনথেসিস, তার মানে এই ল্যামডা এক্সপ্রেশনটা কল হতো। এরপরে এ রিটার্ন করে দিত এই ভিতরের ল্যামডা এক্সপ্রেশনটা। সো এই এফ প্যারেনথেসিসের পরে জাস্ট আরেকটা প্যারেনথেসিস যদি লিখে দিতাম, তাহলে এই এফ যা রিটার্ন করছে মানে এই ল্যামডা এক্সপ্রেশনটা সেটা আবার কল হয়ে যাবে। অ্যান্ড এই সেকেন্ড যে প্যারেনথেসিস রয়েছে এর মধ্যে আমরা প্যারামিটার হিসেবে ধরা যাক 6 পাস করে দিলাম, তাহলে আমরা 6-এর স্কোয়ার আউটপুট হিসেবে পেয়ে যাব। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট আমাদের 36। ওকে, সো
এখানে অটোর জায়গায় টাইপ কী হবে সেটা নিজেরা ট্রাই করলে এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হবে। সো এবার আমরা দেখবো যে ল্যামডাকে নর্মালি আমরা কোথায় ইউজ করতে পারি। যেমন আমি প্রথমে একটা এক্সাম্পল দিলাম যে এসটিডি সর্টের মধ্যে, সেটাই আমরা করে দেখব। তো ধরা যাক আমাদের কাছে একটা ভেক্টর রয়েছে, ইন্টিজার ভেক্টর রয়েছে, ধরা যাক এর নাম হচ্ছে ভি। ওটাকে আমরা কিছু ভ্যালু দিয়ে দিলাম, ধরা যাক 44। সো কতগুলো ভ্যালু দিয়ে দিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে এই ভেক্টরটাকে সর্ট করা। তো নর্মালি আমরা কি করতে পারি না, আমাদের যে সর্ট অ্যালগোরিদম রয়েছে, ইনবিল্ট সর্ট অ্যালগোরিদম C++-এ, সেটাকে ইউজ করতে পারি। ওখানে আমাদের ভেক্টরের বিগিনিং কোথায় আর ভেক্টরের এন্ড কোথায় সেগুলো পাস করে দিলে আমাদের এই ভেক্টরটা সর্ট হয়ে যাবে। অ্যান্ড ধরা যাক তারপরে আমরা ওই ভেক্টরটাকে প্রিন্ট করে দেখতে চাই। তো সো আমরা যদি এবার কোডটাকে রান করি, দেন এখানে একটা এরর আছে। সো আচ্ছা, তো ভেক্টরকে ইনক্লুড করতে হবে, সরি। তো এবার রান করলে আশা করা যায় এটা ভেক্টরটা সর্টেড ভেক্টরটা দেখাবে না এগেইন। আচ্ছা, সো এখানে ভুল লিখেছি। তো আমরা জাস্ট আইটেমটাকে প্রিন্ট করতে চাই, একটা আইটেম ভেক্টরে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ভেক্টরটা দেওয়া ছিল সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে গেছে। তো ডিফল্ট আমাদের অর্ডারটা অ্যাসেন্ডিং এখানে। তো আমরা চাই যে এই ভেক্টরটাকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে। তো তার জন্য নিশ্চয়ই আমাদের নিজেদের কিছু লজিক এখানে লিখে দিতে হবে। তো আমরা কি করতে পারি, ওই লজিকটার জন্য আমরা একটা ল্যামডা এক্সপ্রেশন লিখতে পারি, অ্যান্ড সেই ল্যামডা এক্সপ্রেশনটাকে আমরা এই সর্ট যে ফাংশনটা রয়েছে তার থার্ড প্যারামিটার হিসেবে পাস করতে পারি। তো সেই ল্যামডা এক্সপ্রেশনটা কী করবে না, এই ভেক্টরের দুটো এলিমেন্টকে নেবে। তার মানে এই ভেক্টরটা তো ইন্টিজার ভেক্টর, তার মানে আমাদের যে ফাংশনটা হবে সেই ফাংশনটা দুটো ইন্টিজারকে নেবে, আর ওই দুটো ইন্টিজারকে কম্পেয়ার করবে। ওকে, সো কম্পেয়ার করে কিছু একটা বুল ভ্যালু রিটার্ন করবে। সো সেই বুল ভ্যালুটা ট্রু না ফলস সেটা দেখে আমাদের এই সর্ট ফাংশনটা সোয়াপ করবে কি করবে না সেটা ঠিক করবে। তো আমরা কি করব না, একটা ল্যামডা এক্সপ্রেশন লিখব। সেই ল্যামডা এক্সপ্রেশনটা প্যারামিটার হিসেবে দুটো ইন্টিজার নেবে। তো ধরা যাক একটা ইন্টিজার হচ্ছে আইটেম 1 আর আরেকটা ইন্টিজার হচ্ছে আইটেম 2। এবার এই আইটেম 1 আর আইটেম 2কে নিয়ে তাদেরকে কী করবে, কম্পেয়ার করবে। তো আমরা চাইছি যে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে, তার মানে প্রথমে যেটা থাকবে সে বড় হতে হবে আর পরে যেগুলো থাকবে সেগুলোকে ছোট হতে হবে, মানে বড় থেকে ছোট সাজাতে চাইছি। তার মানে এই যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা আইটেম 1 আর আইটেম 2কে কম্পেয়ার করে কিছু একটা বুল ভ্যালু রিটার্ন করবে। তো আমরা জাস্ট লিখতে পারি যে রিটার্ন আইটেম 1 ইজ গ্রেটার দ্যান আইটেম 2, এখানে সেমিকোলন। সো এটা যদি লিখি তাহলে আমাদের এই ভেক্টরটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে যাবে। তো আমরা যদি রান করি, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেক্টরটা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড হয়ে গেছে। তো এই ল্যামডা এক্সপ্রেশনে এই সিনট্যাক্সটা বাদেও আমরা এখানে নিজের থেকে রিটার্ন টাইপটা বলে দিতে পারি। তো নর্মালি রিটার্ন টাইপ দেওয়ার দরকার হয় না। তো যদি কোথাও কমপ্লেক্স
কেস থাকে, যেমন অনেকগুলো ইফ এলস স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপ বলে দিতে হয়। তো এখানে রিটার্ন টাইপ এমনিতে দেওয়ার দরকার নেই, বাট আমরা দিতে পারি। তো সেটার জন্য আমাদের কী করতে হবে না, এই প্যারামিটার যেখানে দেখানো হয়েছে তারপরে এইভাবে লিখে দিতে হবে বুল, যেহেতু এটা একটা বুল ভ্যালু রিটার্ন করছে। দেন যদি আমরা রান করি, দেন আমরা সেম আউটপুট পাবো, দেখতে পাচ্ছি সেম ডিসেন্ডিং অর্ডার। তো আমরা এখানে ল্যাম্বডা এক্সপ্রেশনের মধ্যে যা খুশি লজিক লিখতে পারি, সেই অনুযায়ী আমাদের এই ভেক্টরটা সর্টেড হয়ে যাবে। তো ধরা যাক আমরা চাই এমনভাবে সর্ট করতে যাতে আমাদের অড নাম্বারগুলো ইভেন নাম্বারের আগে থাকে। তো তার জন্য আমরা জাস্ট এই লজিকটাকে চেঞ্জ করে এখানে mod 2 আর mod 2 বসিয়ে দিতে পারি। দেন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অড নাম্বারগুলো ইভেন নাম্বারের আগে আছে। এখানে প্রিন্ট করার সময় আমরা ফর লুপের বদলে আমরা ফর ইচ ইউজ করতে পারি, আর তার মধ্যে আমরা ওই ল্যাম্বডা এক্সপ্রেশন আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি। যেমন আমরা সেক্ষেত্রে লিখব ফর ইচ, একই রকমভাবে ভেক্টরের বিগিন অ্যান্ড ভি ডট এন্ড পাস করবো, অ্যান্ড আমরা এখানে এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কি করতে চাই, তো তার জন্য একটা লজিককে ল্যাম্বডা এক্সপ্রেশন হিসেবে লিখে দেবো। তো সেই ল্যাম্বডা এক্সপ্রেশনটা কি করবে না, এর প্রত্যেকটা এলিমেন্টকে নেবে আর সেটাকে জাস্ট প্রিন্ট করবে। তার মানে আমাদের এখানে প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার আইটেম দিতে হবে, তার মানে যে আইটেমটার মধ্যে এই ভেক্টরটার এক একটা এলিমেন্ট আসবে, আর এই ল্যাম্বডা এক্সপ্রেশনটা কী করবে না, সেই এলিমেন্টটাকে প্রিন্ট করবে। তার মানে সি আউট তো এইভাবে আমরা এক লাইনে লিখে দিতে পারি। এবার এটাকে যদি আমরা রান করি, দেন আমরা আগের মতোই সেম আউটপুট পাবো। সো অড নাম্বারগুলো ইভেন নাম্বারসের আগে রয়েছে, মানে আমাদের নিয়ম অনুযায়ী সর্টেড রয়েছে। সো এবার এইভাবে আমরা নর্মালি ল্যাম্বডা এক্সপ্রেশনগুলোকে ইউজ করতে পারি। তো এবার কিছু আগের জিনিস, যেমন ওই ক্যাপচার ক্লজ নিয়ে। তো ধরা যাক যে আমাদের কাছে এখানে দুটো ভ্যারিয়েবল ছিল, ধরা যাক বি বলে একটা ভ্যারিয়েবল ছিল যার ভ্যালু ছিল 200। সো আমরা একটা ল্যাম্বডা এক্সপ্রেশন ডিফাইন করবো যার কোনো প্যারামিটার্স নেই। তো আমরা কি করতে চাই না, এই এটাকে বাই ভ্যালু ক্যাপচার করব আর এই বিটাকে বাই রেফারেন্স। তো আমরা যদি এখানে জাস্ট ইকুয়াল লিখে দিই, তাহলে আউটসাইড যা যা ভ্যারিয়েবল রয়েছে, মানে এ আর বি এই দুজনেই বাই ভ্যালু ক্যাপচার হয়ে যাবে। তো এবার ধরা যাক আমি বলতে চাই যে বিকে বাই রেফারেন্স ক্যাপচার করতে চাই, তো আমি স্পেশালি লিখতেই পারি যে এরকমভাবে। তো যদি এখানে মোর দ্যান 2 ভ্যারিয়েবল থাকতো, যদি আমরা বি বাদে বাকি সবাইকে বাই ভ্যালু ক্যাপচার করতে চাইতাম, তাহলে আমরা জাস্ট এখানে একটা ইকুয়াল লিখে দিতে পারতাম, তাহলে বি বাদে বাকি যেগুলো ছিল সেগুলো সবই বাই ভ্যালু ক্যাপচার হয়ে যেত। তো এবার আমরা এখানে ধরা যাক এর ভ্যালু, একটা নতুন ভ্যালু অ্যাসাইন করতে চাই, ধরা যাক এ ভ্যালু 20 করতে চাই। অফকোর্স এটা এরর দেবে, ওকে, বিকজ আমাদের এ বাই ভ্যালু ক্যাপচার্ড রয়েছে। তার মানে আমরা একে শুধু রিড করতে পারবো, বাট এতে রাইট করতে পারবো না। তো সেই প্রবলেমটা দূর করার জন্য আমাদের এখানে একটা কিওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে মিউটেবল। তো মিউটেবল ইউজ করলে কি হবে না, যে ভ্যারিয়েবলগুলো বাই ভ্যালু ক্যাপচার্ড হয়েছে সেই ভ্যারিয়েবলগুলোকে আমি এই ল্যাম্বডা এক্সপ্রেশনের ভিতরে চেঞ্জ করতে পারি, বাট বাইরে এর কোনো
এফেক্ট পড়বে না। তো মিউটেবল ইউজ না করলে আমরা জাস্ট এটাকে ল্যামডা এক্সপ্রেশনের ভিতরে রিডই করতে পারতাম যদি আমরা বাই ভ্যালু ক্যাপচার করতাম, বাট মিউটেবল ইউজ করলে আমরা বাই ভ্যালু ক্যাপচার যে ভ্যারিয়েবলগুলো রয়েছে সেগুলোকে আমরা এর ভিতরে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড আমরা এখানে যদি আউটপুটও দেখি এর আউটপুট কত, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এ হচ্ছে 20। সো এখানে আচ্ছা, তো এখানে দুবার ইন্টিজার লেখা আছে। সো আবার যদি আমরা রান করি দেন আমরা আউটপুট হিসেবে 20 পাবো। আচ্ছা, তো বিকজ আমরা এটাকে কলই করি, তো জাস্ট এটাকে কল করে দিই। যেহেতু এটা কোনো প্যারামিটার্স নিচ্ছে না, তো আমরা জাস্ট এটাকে এরকম প্যারেন্থেসিস উইদাউট প্যারামিটার এরকম প্যারেন্থেসিস দিয়ে কল করতেই পারি। এবার যদি আমরা এটাকে রান করি দেন আমরা আউটপুট হিসেবে 20 পাচ্ছি। তো এর মানে এই ল্যামডা এক্সপ্রেশনের ভিতরেই জাস্ট এই এটা চেঞ্জ হয়েছে। বাট আমরা যদি এই ল্যামডা এক্সপ্রেশন কল হয়ে যাওয়ার পরে আবার যদি একে প্রিন্ট করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এর যা আগের যা ভ্যালু ছিল ল্যামডা এক্সপ্রেশনের পরে এর ভ্যালু সেমই আছে। দেখা যাচ্ছে যে ল্যামডা এক্সপ্রেশনের ভিতরের ভ্যালু হচ্ছে 20 অ্যান্ড তারপরে এর ভ্যালু হচ্ছে 10। সো মিউটেবল শুধু ওই ল্যামডা এক্সপ্রেশনের ভিতরে ভ্যারিয়েবলগুলোর ভ্যালুটাকে চেঞ্জ করতে দিচ্ছে। মানে এই ল্যামডা এক্সপ্রেশনের মধ্যে এর যে কপিটা তৈরি হয়েছে, যেহেতু ওটা বাই ভ্যালু ক্যাপচার করা হয়েছে, তো এর যে কপিটা রয়েছে সেই কপিটাকে চেঞ্জ করতে দিচ্ছে, বাট বাইরে এর কোনো এফেক্ট পড়ছে না। বাট আমরা যদি এই সেম কাজটা বি এর জন্য করতাম তাহলে বিটা চেঞ্জ হয়ে যেত, বিকজ বিটাকে আমরা বাই রেফারেন্স ক্যাপচার করেছি। আর সেক্ষেত্রে আমাদের এই মিউটেবল কিওয়ার্ডটা না দিলেও হতো, বিকজ বাই রেফারেন্স যদি আমরা কোনো ভ্যারিয়েবলকে ক্যাপচার করি তাহলে ওই ভ্যারিয়েবলগুলো এর ল্যামডা এক্সপ্রেশনের ভিতরে আমরা চেঞ্জও করতে পারি, মানে তাদেরকে নতুন কোনো ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারি, অ্যান্ড যে চেঞ্জটা হবে সেটা বাইরেও রিফ্লেক্ট হবে। সো এখানে আমাদের বি যেহেতু 20-তে চেঞ্জ হয়ে গেছে 200 থেকে, তো আমরা এখানে আউটপুট হিসেবেও 20 পাবো, অ্যান্ড আমরা এর পরেও বি এর ভ্যালু মানে অরিজিনাল বি এর ভ্যালু আমরা 20 পাবো, বিকজ বিটা বাই রেফারেন্স ক্যাপচার হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের মিউটেবল কিওয়ার্ডের কোনো দরকার নেই। তো এটাই ছিল আমাদের এই ল্যামডা এক্সপ্রেশন নিয়ে আলোচনা।